হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখুন। 7/7 পোর্টাল, যেটা খুব বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আছি। 7 নাম্বার কেতুর নাম্বার, আর 7 নাম্বার হচ্ছে ঘোরতোর স্পিরিচুয়ালিটি রিইউনিয়নের নাম্বার। 7 নাম্বার রিইউনিয়ন, স্পিরিচুয়ালিটি, নিউ অওয়েকনিং। ঠিক আছে, তো এই যে এনার্জিটা আসছে, সবাইকার মধ্যে চেঞ্জেস আসবে। পুরনো ওল্ড প্যাটার্ন বিলিফ সিস্টেম আমরা যে 6/6 পোর্টালের মধ্যেই ছেড়ে এসেছি। 6/6 পোর্টালটাই সবাই দেখলাম যে কত কষ্টের, কত পেনফুল, কত 1/1 করে আমরা সবাই ট্রিগার পেলাম। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে 7/7 পোর্টাল আপনার পার্টনারের এনার্জিটা কি আসছে, অ্যান্ড আপনার এনার্জিতে কি হতে চলেছে। কিছু কি নতুন আসবে, কিছু কি নতুন থিঙ্কিং তার মধ্যে আসবে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। প্রথমেই দেখব কি সিচুয়েশনটা এই মুহূর্তে আছে আপনাদের। ঠিক আছে, রিডিংটা রাশিভিত্তিক রিডিং নয়, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। থাম্বনেল হবে 7/7 পোর্টালে আপনার পার্টনারের এনার্জি। ওকে, সেলিব্রেশন এখনই বললাম না যে আপনাদের রিউনিয়ন হতে পারে। দেখুন, যারা সেপারেশনে আছেন তাদের রিউনিয়ন হতে হবে। দেখুন, এখানে আপনাদের নিউট্রালে থাকতে হবে। এমন নয় যে রিউনিয়নে আছেন, খুশিতে সব ভুলে গেলেন না। খুশিটাকে ধরে রাখবেন, বাট খুশিটার থেকে আরও খুশি কী করে পাওয়া যায় সেটা চেষ্টা করবেন। অ্যান্ড যদি এই মুহূর্তে আপনি খুব কষ্টে আছেন, পেনে আছেন, লেট গো করুন। এই মুহূর্তে পেন, যত কষ্ট, সব কিছু লেট গো করার চেষ্টা করুন। কারণ পেন, এগুলো আমাদের ধরে কোনো লাভ নেই, শুধু শুধু আমাদের এনার্জেটিক ব্লকেজ তৈরি হচ্ছে, আর কিছু না। হিল করে রিলিজ করুন একদম। কনসাসনেস, ঠিক আছে। রিলেশনের মধ্যে অ্যাডভেঞ্চার আসতে চলেছে। রিলেশনটা একটা বোরিং সিচুয়েশনে বা একটা স্টাক সিচুয়েশনে চলে এসেছিলো, যেটা আপনাদের মধ্যে খুবই দেখেন ক্রিয়েটিভিটি। এই মাসটাতে ক্রিয়েটিভিটি সাইডে আপনাদের ধ্যান দিতে হবে। রিলেশনেও ক্রিয়েটিভিটি সাইডে আসছে, নতুন বিগিনিং, নতুন ক্রিয়েশন হবে এখানে। হতে পারে যারা এখানে ম্যারিড পারসন দেখছেন, বিশেষ করে মহিলারা, তাদের প্রেগনেন্সির চান্স আছে। নিউ বর্ন, অনেকে তো বেবি কনসিভও করেছেন, বেবি হওয়ার চান্সেস আছে বা কনসিভ করার চান্সেস এই মান্থটাতে খুব বেশি আছে। ক্রিয়েটিভিটি, এখানে ফ্যামিনাইন এনার্জি বলছে। ফ্যামিনাইন এনার্জি মানে ক্রিয়েশন। তো নিজের ফ্যামিনাইন এনার্জিটাকে সবসময় প্রণাম করবেন না, সবসময় গুরুত্ব দিবেন ফ্যামিনাইটিকে। ঠিক আছে, ফ্যামিনাইট শক্তি। তো যারা ফ্যামিনাইন এনার্জিতে আছেন, যারা যারা মানে বডিতেও মেয়ে, যারা ফ্যামিনাইন এনার্জিটিকে কখনো তুচ্ছ বা কখনো দূরে ভাগবেন না। ঠিক আছে, এটার থেকে ক্রিয়েশনের থেকেই সব কিছু। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে সেলিব্রেশন আপনাদের লাইফে হতে চলেছে, যেটা স্টাকনেস থেকে আপনারা ওল্ড যে প্রচণ্ড বার্ডেন, যে বার্ডেনটা আপনার ফিউচারে যে উঠতে, মানে ফিউচারে যেতে কষ্ট হচ্ছিলো, সেই বার্ডেনকে আপনাকে রিলিজ করতে হবে এই মুহূর্তে। এখনই বললাম, আরও সেগুলো দেখা যাচ্ছে। ট্রাস্ট করুন ইউনিভার্সকে, ইউনিভার্সের লকে ট্রাস্ট করুন। তো দেখে নিই। দেখুন, এখানে আপনি যেটা চাইছেন, সেলিব্রেশন চাইছেন, পার্টনার থেকে একটা নতুন বিগিনিং চাইছেন, আপনি ট্রান্সফরমেশন আপনার হয়েছে, আপনি অনেকটা এমপ্রেসার এনার্জিতে এসছেন, অ্যাডভেঞ্চার, আপনি রেডি অ্যাডভেঞ্চারের সারেন্ডার মোডে আছেন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এনার্জিটা। এবারে আমি দেখে নিই আপনার পার্টনারে কী কী পরিবর্তন হবে। আপনার মধ্যে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। আপনার পার্টনারের মধ্যে কি পরিবর্তন 7/7 পোর্টালে হতে চলেছে। এই রিডিংটা এই মাসটাই দেখতে পারবেন। ঠিক আছে, এমন নয় যে এই একদিনই আজকেই দেখছেন। ওকে, স্টারের এনার্জি, হ্যারোফ্যান্ডের এনার্জি, ওয়াও। তো দেখুন, এখানে আপনার পার্টনার যে দেখুন 2 আসছে। ডিসিশন যেটা নিতে পারছিলেন না, 2 অফ কয়েন, 2 অফ সোর্স, বিগার পিকচার দেখতে পাচ্ছিলেন না, ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না, স্ট্রং কোনো স্ট্যান্ড নিতে পারছিলেন না, কোনো ফিয়ার ইস্যু, কমফোর্ট জোনের মধ্যে বসেছিলেন নিজের জায়গায়। ঠিক আছে, পোস্টপোনমেন্ট হোক, করবো না, স্ট্যান্ড নেবো না, এরকম একটা সিচুয়েশন, দুটো সিচুয়েশনের মধ্যে ফেসেছিলেন। সেই সিচুয়েশনটা থেকে উনি বেরাতে চলেছেন। ঠিক আছে, 8 অফ কাপ মানে সেই সিচুয়েশন থেকে আপনার থেকে মুভ অন, এখানে আমি বলছি না। সেই সিচুয়েশন থেকে আপনার পার্টনার বেরাতে চলেছে একদম ফাইনালি। সেই সিচুয়েশন থেকে এই 7/7 পোর্টালে বেরাতে চলেছে। ওকে, আর কারণ সেই সিচুয়েশনটাতে ওনাকে সার্ভ করছিল না কিছু, সেই সিচুয়েশনটা ওনাকে আরও কষ্ট হচ্ছিলো। কিং অফ সোর্স, অনেক দিন ধরে উনি অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু করলেন, অনেক কিছু জিনিস ইউনিভার্সের থেকে উনি জানতে পেরেছেন, ডাউনলোড হয়েছে অনেক কিছু জিনিস। ঠিক আছে, তো এখানে আমরা দেখবো হ্যারোফ্যান্ডের কার্ডটা কেন এসছে।
বন্ধুরা রিডিংটা ছেলে মেয়ে সবাই দেখতে পারে, যদি বলতে ভুলে গেছে আবার বললাম। আরেকটা হচ্ছে যে আপনারা সবাই দেখতে পারেন, বারবার বলে দিচ্ছি কারণ অনেকে আমাকে মেসেজ করে, পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করে অনেকে যে দিদিভাই ফোন করে অনেকে জিজ্ঞেস করে যে এটা আমরা কি দেখতে পাবো, সেই জন্য আমি বলছি, ঠিক আছে? তাহলে আমার এত বলার, নাহলে বলবে দিদিভাই পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা না, যা ফোন মন এগুলো নিয়ে আসে, তো সেই কারণেই বলছি যে আমরা কি দেখতে পারবো, আমরা কি দেখতে পারবো, তো সেই কারণেই বলছি। আর ফোন কখনোই করবেন না, হোয়াটসঅ্যাপ, পার্সোনাল রিডিং করা হলে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ওকে, হ্যারো ফ্রেন্ডের কার্ড, এস অফ কাপ, উনি উইজডম গেন করেছেন অনেক কিছু। এস অফ কাপ, নতুন করে শুরু করার চিন্তা করছেন উনি, ভাবনা করছেন উনি, ওনার লাইফে অনেক কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন, যে জিনিসগুলো এতদিন ধরে কোনো বিলিফ সিস্টেম নিয়ে বা কোনো ধারণা নিয়ে বা কোনো ইগো নিয়ে বা কোনো জেদ নিয়ে উনি বসেছিলেন যে আমার ধারণাটাই ঠিক, আমি নিজেকে হিল করব না, আমি পাস্টের এনার্জিকে লেট গো করবো না, আমি আমার বাড়ির নিয়েই থাকবো। মজা লাগছিল ওনার, বলতে গেলে মজা লাগেনি, বাট ওটাকে নিয়েই উনি ছিলেন, কমফোর্ট জোন বসেছিলেন, তো সেইখান থেকে উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড ইমেজ, যেটা ওনার মধ্যে ইমেজ কনসাস, আমার এই ইমেজ, আমার বাড়ির ইমেজ বা রিচ পুয়ার, এখানে কোনো কিছু হতে পারে, স্ট্যাটাস হতে পারে, বা তার জব হতে পারে, বা তার এমনি কিছুই যদি না হয়, বেল্লা হয়, বসে বসে বেল্লা, দু তিনটে, কখনো জবে যায় কখনো জবে না আসে, তাতে একটা অহংকার ওনার মধ্যে আছে, ঠিক আছে? যে উনি ঘরের জন্য, ঘরে ওনাকে দুধের ছেলে বা দুধের মেয়ে মনে করে, যে উনি কোনো কিছু খারাপ করতে পারেন না, উনি খুব ভালো ভদ্র ছেলে বা মেয়ে, তো সেই ইমেজটা উনি কখনোই নষ্ট করতে চায় না ঘরের কাছে। ঘরে যদি আপনার কথা উনি কোনো ভুনাক করে জানে যে আপনি প্রেমিক বা প্রেমিকা, ঘরে তো অশান্তি হয় বা হয়েছে, বা ঘরেও আপনার হয়তো না করে দিবে, করেছে হয়তো এর আগে, কিছু হয়তো 1-2 বছর আগে বা 6 মাস আগে কেউ যদি বলেছিলেন ঘরে যে বন্ধু নয়, আমরা আমরা অন্য কিছু রিলেশনে আছি, তো উনি হয়তো নাকচ করে দিয়েছিলেন পুরো, কারণ তার ইমেজটা বেশি ফার্স্টে উনি রেখেছিলেন আপনার ভালোবাসার চেয়ে, তো সেই জিনিসটা ওনার ভাঙছে। ফোর অফ সোর্স, এইখানে কোথাও না কোথাও উনি আটকে পড়েছিলেন, কোথাও না কোথাও হিলিং ছিল না ওনার, কোথাও না লাইফে পুরোপুরি উনি স্টাক হয়ে গেছিলেন, লাইফের মধ্যে হিল নিজেকে করতে পারছিলেন না, এখনও হিল নয়, আমি বলবো না যে পুরোপুরি হিল একদম বাবুসোনা হয়ে গেছে, সেটা না, উনি হিল এখনও হননি, বাট হ্যাঁ এখানে হোপ কিছু আপনারা দেখতে পারেন, ওনার হিলিং স্টার্ট হয়ে গেছে, ওনার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, অ্যাওয়েকনিং স্টার্ট হয়েছে বলেই 6 অফ ওয়ান্ডস উনি আপনাকে পেতে চায়, কারণ উনি বুঝতে পারছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনি কত কেঁদেছেন ওনার জন্য, রাত রাত ভরে কেঁদেছেন, আপনি ছেলে হলেও কিন্তু উনি কেঁদেছেন, আপনি খুব কষ্ট পেয়েছেন, এখানে অনেকেই ছেলে আছে এখানে আমি জানি, আপনি খুবই কষ্ট পেয়েছেন আপনার পার্টনারের এরকম বিহেভিয়ার, কখনো আপনার সঙ্গে কথা বলা, কখনো না বলা, কখনো রাগ করা, কখনো আপনার সঙ্গে কথা বলা টোটালি বন্ধ করে দেওয়া, থার্ড পার্টিকে চুজ করে নেওয়া, ঠিক আছে, মাইন্ড গেম খেলা, ঘরের থার্ড পার্টিকে, বন্ধুদের চুজ করে নেওয়া, নতুন নতুন কেউ এলো তাদের চুজ করে নেওয়া, আপনাকে ফর গ্রান্টেড ভাবা, তো এরকম ভেবে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, সেই জিনিসটা উনি এখন বুঝতে পারছেন যে উনি এতদিন আপনার সামনে যে একটা মুখোশ একটা পরে রেখেছিলেন, সেটা একটা বাজে যে মুখোশটা পড়েছিলেন ডেভিল সাইডটা, সেটা হাঁটাতে হবে, নাহলে আপনার যে কষ্টটা এখানে কি করে ব্যালেন্স হবে, এখানে ব্যালেন্স করতে হবে আপনাদের মধ্যে, সেটা উনি বুঝতে পারছেন। আর রিলেশনটাকে বাঁচাতে হলে অনেক কষ্ট করতে হবে, এখানে এমনিভাবেই রিলেশনটা হবে না, ওনাকে ব্যালেন্সে আসতে হবে, এখানে বোঝা গেছে, এখানে মেহনত করতে হবে, একতরফা মেহনত হয় না, এখানে আপনিই করে যাবেন করে যাবেন করে যাবেন, উনি কিছু করবেন না, সেটা তো হয় না, সেটা উনি বুঝতে পারছেন। অ্যান্ড জাস্টিস, উনি জাস্টিস দিতে চান, অ্যান্ড এই মুহূর্তে আপনাকে হয়তো স্পাইও করবে উনি আপনার লাইফে কি চলছে না চলছে জানার জন্য। ওকে, তো এইটাই ছিল 7/7 পোর্টালের একদম নিউ আপডেট এনার্জি, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড পার্সোনাল রিডিং যারা করাতে চান হোয়াটসঅ্যাপ করবেন অনলি। থ্যাংক ইউ সো মাচ, হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস জানতে পেরেছেন, থ্যাংক ইউ।